শীতকাল চলে গিয়ে বসন্তকাল এসে গেছে। বসন্তকালে সব গাছে কচি কচি পাতা হয়েছে, তার মধ্যে নিম পাতা একটা। এটা এখন আমাদের খাওয়া উচিত। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে জন্ম নেয়। নিম পাতা খেলে তার জন্য খুব উপকারে আসে। আমাদের এখন নিম পাতা বিভিন্নভাবে খেয়ে নিতে হবে। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজকে রান্না ভালোবাসির রেসিপিতে থাকছে নিম ঝোল। নিম ঝোল রান্না করার জন্য এই যে গাজর, আলু, পেঁপে আর রাঙা আলু, এদিকে বেগুন, শিম আর সজনে ডাঁটা সব একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বাটিতে জল বসিয়েছি। জলের মধ্যে ওই শক্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। আলু, গাজর, রাঙা আলু আর পেঁপে, এই শক্ত সবজিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে এখানে সেদ্ধ করে নেব। এখানে 50% সেদ্ধ করব। 20% সেদ্ধ হয়ে যাওয়ার পর সজনে ডাঁটা দিয়ে দেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বেগুন ভেজে তুলে নিতে হবে। বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের সাথে কোনো রকম নুন বা হলুদ দিলাম না, শুধুই বেগুন ভেজে তুলে নেব। দিয়ে এটা শেষের দিকে ব্যবহার করব। এটা খুব নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য শেষের দিকেই ব্যবহার করব। বেগুন ভাজা হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কাঁচকলাগুলো ভেজে নিতে হবে। কাঁচকলা কেটে জলের মধ্যে হলুদ দিয়ে তাতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ঝোলের রং কালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, নাহলে কলার কষে ঝোলটা কালো হয়ে যায়। এদিকে সবজিগুলো 20% সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কাঁচকলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর শিম দিয়ে দেব। শিম দিয়ে আর বেশি ভাজার কোনো দরকার নেই, অল্প ভাজলেই হবে। এভাবে ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখুন। এদিকে সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে একটা ঝাড়ির মধ্যে নিয়ে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবজিগুলো তুলে নিলাম। সবজি তুলে নেওয়ার পর এই যে সবজি সেদ্ধ জল, এটা আমি ফেলে দেব না, এটা এই ঝোলে ব্যবহার করব। এদিকে কাঁচকলা, শিম ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আমি আর তেল দেব না, এই অল্প তেলেই ঝোলটা রান্না করব। আমি পুরোপুরি চেষ্টা করব ঝোলটা হেলদি হওয়ার জন্য। 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে অল্প জল দিয়ে এটা একটু কষিয়ে নেব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলা দেব না এখন। সব সেদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু বেশি সময় ধরে কষিয়ে নেব না, হালকা করে কষিয়ে নেব, বেশি কষানোর দরকার নেই। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর খুব অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা কাঁচকলা আর শিম দিয়ে দেব। দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে ওই সবজি সেদ্ধ জল দিয়ে দেব। আরও একটু জল দিতে হবে।
এটা নিম ঝোল হবে, ঝোল রাখার জন্য আরও একটু জল লাগবে। জল দিয়ে দিয়েছি, এখন সব কিছু মিশিয়ে রান্না হতে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। এদিকে অন্য একটা উনুনে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর 1.5 চামচ মতো রাঁধুনি দিয়ে দিলাম, দিয়ে ওটা খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সেরকম পর্যন্ত ভাজবো এটা যে যতটা ভাজলে গুঁড়ানো যায়, গুঁড়ো করা যায়, সেই মতো ভেজে নেব। আবার খুব গুঁড়ো করব না, হামানদিস্তায় দিয়ে ভাঙা ভাঙা করে নেব। এটা ভাজা হয়ে গেছে, হামানদিস্তায় নিয়ে নেব, নিয়ে হামানদিস্তা দিয়ে এটা ভেঙে নেব। এদিকে সবজিটা প্রায় সব কিছু সেদ্ধ হয়ে গেছে, 50% সেদ্ধ করাই ছিল। এখন বেগুন দিয়ে দিতে হবে, বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই গুঁড়ো করে রাখা রাঁধুনি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু ঢেকে দেব, আর 2 মিনিটের মতো ঢেকে দিয়েছি। এদিকে ছোট্ট একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হলে ওই ঘিয়ের মধ্যে নিম পাতা ভেজে নেব। নিম পাতাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওগুলো খুব বেশি মুচমুচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। একদম লো ফ্লেমে ধীরে ধীরে ওটা ভেজে নিতে হবে। নিম পাতার একটা সুন্দর গন্ধ বেরোলে গ্যাস অফ করে দেব, দিয়ে ওই ঘি সহ নিম পাতা ঝোলের মধ্যে দিয়ে দেব। নিম পাতা ভাজা হয়ে গেছে, এখন ওটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। আর ওদিকে লাল লাল করে বড়ি ভেজে রেখেছিলাম, বড়ি দিয়ে দেব, দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে। খুব সুস্বাদু আর হেলদি এই ঝোল, রান্না করে খাবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আবার 1 মিনিটের জন্য ওটা ঢেকে দেব। বড়ি নিম পাতা সব কিছুর ফ্লেভার ঝোলে মিশে যাওয়ার জন্য 1 মিনিট ঢেকে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।